অর্ডার দিয়েছে, দেখতে তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, দেখেছো এইদিকে একটা ঝাড় ছিল, ঝাড় দুটোকেই ভেঙেছিস। কিন্তু এটা গসিপ কালেকশন কিনবো না করে তো কিনেই ফেললেন আপনি। নাকি তোমার একটা টাকাও আছে নাকি? না, দেখেছেন বারান্দায় রোদ্দুর। হ্যাঁ, আরাম কেদারাটা নিয়ে বসো এবার। কিরকম লাগছে দেখো। মানে মনে হচ্ছে হ্যালোজেন জ্বালিয়েছে লোকে। সত্যি সূর্য দেবতা যে কি করছে। এই এটা কি আবার সাত সকালে? হ্যাঁ, তো পার্সেল অর্ডার না করলে কি করে ঢোকে? অর্ডার করেছি বলেই ঢুকেছে, মেশোতে অর্ডার করেছিলাম। আরে এটা একটা বিছানার চাদর। এই চাদরগুলো জানো তো পাতলে খুব ভালো হয়। কেন কি, এটার ইলাস্টিক দেওয়া আছে। ইলাস্টিক চাদরগুলো তুমি যদি পাতো না, বিছানাটা একদম টান টান হয়ে থাকে। আর রূপ বাড়িতে যদি থাকে, বিছানা তুমি গুছিয়ে রাখতে পারবে না, ও ধামসাবেই ধামসাবে। কিন্তু এই চাদরগুলোই একমাত্র আমি দেখি যে মানে সোজা করে দিলে একদম টান টান হয়ে যায়, বা একটু টেনে দিলে ঠিক হয়ে যায়। তো সেই জন্যই ভালো হয়েছে প্রিন্টটা। না, এমনি তো ভালো হয়েছে, কিন্তু পকেট কোয়ালিটিটা, পকেটটাও তো টান টান হয়ে থাকে। বেশি দাম না, এটা 422 টাকা দাম। কোয়ালিটিটা দেখো কি ভালো। দেখি, হ্যাঁ কোয়ালিটিটা ভালো আছে, খাপি আছে। হ্যাঁ, আর প্রিন্টটাও খুব সুন্দর। হ্যাঁ, পাতলে অন্যরকম লাগবে না? আমার আছে ইলাস্টিক চাদর কয়েকটা রয়েছে, আমি দেখলাম এই চাদরটা অর্ডার করি। পয়লা বৈশাখে আমি চাদর কিনিনি, সেই জন্য আমার হঠাৎ করে ইচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গরমে সবাই কেমন আছো? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আম পান্না টান্না এইসব খেয়েই আমাদের এখন বেঁচে থাকতে হবে যা মনে হচ্ছে। মানে লিকুইড খেয়ে। প্রচুর গরম, রোজই একই কথা বলছি, আমার একার লাগছে না, সবারই লাগছে। যাই হোক, গরমের মধ্যেও আমার এই চাদরটা দেখে আমার মনটা খুশ হয়ে গেল, কারণ কোয়ালিটিটা কেমন হবে সেটা ভাবছিলাম। 422 টাকা এই চাদর মানে হিসাবে চাদরটা ভীষণই সুন্দর এসছে। কোয়ালিটিটা ভালো, প্রিন্টটা কি সুন্দর। আমি কখনো খারাপ জিনিস অর্ডার দিই না। আচ্ছা আচ্ছা, কি অর্ডার দিয়েছে দেখতে তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার বানাবো হচ্ছে আজকে চিচিঙ্গি। আচ্ছা, আজকে বানাবো হচ্ছে চিচিঙ্গে ছেচকি। আর আমার মা না সবসময় এই চিচিঙ্গেগুলোকে এরকমভাবে কাটতে বলে, কেটে বলে নুন দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিবি, তারপর যে জলটা বেরোবে সেই জলটা, দেখো এখানে জল বেরিয়েছে কতটা, এই যে জল, এই জলটাকে ফেলে দিবি, দিয়ে তারপরে মানে কালো জিরে ফোড়ন দিয়ে করবি, দেখবি ওটা খেতে খুব ভালো লাগে। মা চিচিঙ্গে ছেচকিটা খুব সুন্দর বানায়। এই জলটা যে বেরিয়েছে এটাকে ফেলে দেবো, এই যে এটাকে ফেলে দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, এতেই কালো জিরে দিয়ে দেবো। এই ছেচকিগুলো করতে একটু কিন্তু তেল বেশি লাগে। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, এই দিয়ে আর নুন দেব, একটু হলুদ দেব, আর একটু মিষ্টি দেব। ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি। নুন দিয়ে দিলাম। আর আমরা কিন্তু ছেচকিতে একটু মিষ্টি মিষ্টি করে করি, সেই জন্য এখানে চিনিও দিয়ে দেবো। মানে মা একটু মিষ্টি মিষ্টি করে করে আর কি, খুব মিষ্টি না, তাও ভালো লাগে, একটু হলুদ, ব্যাস। এটা একদম চাপা দিয়ে দিয়ে করবো, এটা ধীরে 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 হতে থাকবে। কালকে মা বলছে, জানিস তো এই গরমে আমার মনে হচ্ছে যে শুধু তেতো খাই, উচ্ছে টুচ্ছে মানে উচ্ছে আলু ভাতে সব খাই। রাজেশ বাজারে শুক্তোর বাজার যখন করেছিল তখন উচ্ছে একটু বেশি করেই এনেছে, মাকে একটুখানি উচ্ছেও দিয়ে দেবো। আর চিচিঙ্গাটা আমি রান্না করলাম ঠিকই, কিন্তু মায়ের জন্য, মা চিচিঙ্গা খেতে খুব ভালোবাসে, কিন্তু মানে আমি না রান্না করে দেবো না, তাহলে একদম বাড়িতে যদি কিছু রান্না না করে না তা আরোই হাত পা চলবে না। রাজেশ বলছে একটুখানি রান্না বান্নার মধ্যে থাকার
ইয়ে করো, তা না হলে ওই শুধু ঘর পরিষ্কার করা ছাড়া আর কোনো কাজই থাকছে না। এখন মানে একটা লেথার্জি চলে এসছে, মানে আর বাবাই চলে যাওয়ার পর মা টোটালি একদম অন্যরকমই হয়ে গেছে। বলে যে আমার রান্না করতেও ভালো লাগে না, কিছু করতে আমার ভালো লাগে না, তার কারণ একার জন্য কি করব। ওই জন্য রাইস বলছে আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি, একার জন্য করতে হবে না, তুমি যে রান্নাটা করবে আমাদের জন্য করে নিয়ে আসবে। তো চিচিঙ্গাটা আমি রেখে দিয়েছি ফ্রিজে, মা আসলে দিয়ে দেবো। আর শুক্তো বানাবো, সেটাও দিয়ে দেবো, একটু গরমে এসব খেলে শান্তি পাবে। এখন না মাছ বা ডিম চিকেন এসব দেখলে একদম ভালো লাগছে না, সেই জন্য ওই চিচিঙ্গে উচ্ছে আলু ইয়ে, আর মায়ের খুব একটা ঝোল ফোল লাগে না, একটু শুকনো শুকনো খেতেই ভালোবাসে। তো তাও খারাপ লাগে যে আবার নিজে হাতে কাটবে এই করবে, আমি কাটিয়ে টাটিয়ে একদম রেডি করে রেখে দেবো, মা মায়ের মতো করে বানাবে। আজকে চিচিঙ্গাটা আর দেবো না, একটা দুটো রান্না নিজে করলে না টাইমটাও কাটে, মনটাও ভালো লাগে। আর এখানে আসতে বললে সত্যি কথা বলতে মা বাড়ি ছেড়ে আর নড়তেও চায় না। আর এখানে যদি আমি বলি যে চলে আসো, সেও আসবে না, বলবে দূর আমার নিজের বাড়িই ভালো। সেটা অবশ্য ঠিকই, সবারই নিজের বাড়িটাই মনে হয় যে একদমই আসতে মানে ওই মাঝে সাঝে এলো, দেখা করলো, চলে গেল, ওই আর কি। আরেকজন ঘুমোচ্ছে দেখেছো? তুলিস না কিছু করিস না, নাড়াস না, দাঁড়া, হাত পা 4 হাত পা তুলে খাঁচাটাকে সোজা করে ধর, 4 হাত পা তুলে ঘুমোচ্ছে। উঠুন দাদা উঠুন, আপনি স্নান করবেন দাদা। কুদুস কোনো ডিপ ঘুমোচ্ছে, ওটার নাম নেই। ও তো সুসাই রে, ও তো মামা, ও তো স্নান করবে তো, হ্যাঁ ও তো বাবা ঘুম আর ভাঙে না। তোমাদের সকালবেলা বলছিলাম না যে আম পান্না খাও বেশি করে, দেখো রাজেশ মাজার আম পান্না নিয়ে এসছে, এগুলো খেতে খুব টেস্টি আর গরমে এত ভালো লাগছে খেতে। এইগুলো কিন্তু লু থেকেও বাঁচায়, তো সবাই একটা করে মাজার আম পান্না কিন্তু খেও সারাদিনে, দেখবে অনেক রিফ্রেশ লাগবে। ক্রিকেট ব্যাটটা আসার পর আমার এই ডাইনিংটা এখন কি পরিণত হয়েছে? ক্রিকেট গ্রাউন্ডে পরিণত হয়েছে নাকি? ইডেন গার্ডেন মনে করছো তোমরা? কি আইপিএল চলছে বোঝো, একটা যদি কিছু এদিক ওদিক হয়, যা বল বাইরে চলে গেছে, একটা যদি কিছু ভেঙেছে, বাবা ছেলে কেউ বাদ যাবে না কিন্তু। ও কি তুমিও তো সঙ্গ দিচ্ছ, ওই দেখো কি অবস্থা। এই দেখো, দেখেছো এইদিকে একটা ঝাড় ছিল, ঝাড় দুটোকেই ভেঙেছিস কিন্তু রূপ, সে ছোটর থেকে তোর একই চলছে। আর কাকে বলবো এইসব কথা বলে লাভটা কি? ভালো হয়েছে সিঁড়ি দিয়ে গড়িয়ে বেরিয়ে যাক, বল নিচে একদম চলে গিয়ে একদম নিচে লিফট দিয়ে উঠ না, ভালো হয়েছে। এখানে আমার শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে, বড়িগুলো মেলালেই শুক্তো একদম রেডি। আর এই শুক্তোটা না মানে আমি যেভাবে করি, এটা আমি শিখেছি আমার জেঠি শাশুড়ির কাছ থেকে আর কি। তো জেঠি শাশুড়ি খুব সুন্দর শুক্তোটা বানায়, ওখান থেকেই আমার এই শুক্তো রান্না শেখা। রূপবাবু চললো সেজে গুজে, বন্ধুর জন্মদিন, হ্যাঁ হলদিরামে স্পেস টাউন ক্লাবে। ও গিফটটা নিয়ে নিস। টাটা। এখন আমি আর রাজেশ দুজনেই বেরিয়ে যাবো, কারণ ছেলে তো দেখলো বেরিয়ে গেছে, তখন 4টে বাজে, 4টে সাড়ে 4টে বাজে ও বেরিয়ে গেল। ও প্রথমে বন্ধুর জন্মদিন আছে বলে ও প্রথমে ওরা একটা ব্লাইন্ড স্কুলে যাবে, ওখানে কিছু হয়তো গিফট টিপ দেওয়া হবে, কিছু একটা হবে আর কি। ওর পর ওরা যাবে হচ্ছে স্পেস টাউনে, তো ওখানে ওদের আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া দাওয়া রয়েছে আর কি, বন্ধু খাওয়াবে। স্পেস টাউনটা আমাদের বাড়ির থেকে খুব দূরে কিছু নয়, আর ব্লাইন্ড স্কুলটাও বললো যে কাছাকাছি আছে, এই হয়তো লেক টাউনের দিকেই হবে বা বাংটাউনের দিকে হবে, আসলে সেটা জানতে পারবো। তো ওরা এখান থেকে এই আমার কমপ্লেক্স থেকেই গাড়ি করে কয়েকজন বন্ধু মিলে গেছে, ওরা একটু আড্ডা ফাড্ডা হবে আর কি, আড্ডা মানে কি ওদের আর কি স্ন্যাক্স খাওয়া দাওয়া এইসবই হবে।
তো ও আসবে 8টা 8:30 মধ্যে চলে আসবে ও। আমি আর রাজেশ বেরোচ্ছি, যাবো একটু সেনকোতে যাওয়ার কারণ হচ্ছে ওদের কিছু অফার চলছে, সেটা মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে আমাদের সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, তো সেইখানে কিছু গিফট দিতে হবে। তো সেনকোর না অনেক ভালো ভালো 18 ক্যারেটস এর উপরে না ইয়ে পাওয়া যায়, তাই না, জুয়েলারি পাওয়া যায়। এবার কি কিনবো না কিনবো সেটা ইয়ে নয়, আমি বললাম যে চলো একবার তাহলে দেখে আসি। আজকে আমি আর তুমি এখন ফ্রি বসেই আছি, তো দেখে আসতে তো অসুবিধা নেই, রূপ আসার মধ্যে ঘুরে চলে আসতে পারবো। সেনকো আমাদের বাড়ির কাছেই আর কি। তো সেই জন্য এখন রেডি হয়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে কেন রেডি হলাম, কি দমসম ব্যাপার, কি গরম, বাপরে বাপ, প্রচুর গরম দিয়েছে। তো এই জন্যই এখন একটু বেরোবো আর কি। বেরিয়ে জাস্ট অফার, ওরা ফোন করে বলেছে অফার আছে, আদৌ অফার আছে না, কতদূর কি দেবে না দেবে কিছুই জানি না। পছন্দ হলে নেবো, না পছন্দ হলে গিফটস নেবো না, ওখান থেকে অন্য কিছু নিয়ে নেবো। এখন অব্দি এই হিসাবে আর কি যাচ্ছি। এতে তুলে দিচ্ছি, দেখো না, এটা গসিপ কালেকশন, একদম ডায়মন্ডের আদলেই তো। হ্যাঁ রয়েছে গিফটের জন্য। এটা কি ম্যাডামের নাম্বার না স্যারের নাম্বার? ওটার থেকে কমেই হলো, আরো রয়ে গেছে, দেখা যাক। গিফট আইটেম নেওয়া হয়ে গেছে, এগুলো আমার নিজের জন্য দেখছি। মায়ের কানেরটা কোথায়? ওই যে বেটা একবার দেখে এটা আমি দিই একটু দিয়ে দাও, আমি দিয়ে দেবো। ওকে স্যার। রূপ যে বার্থডে পার্টিতে গেছিল, ওখানে প্রচুর তো গেমস ছিল, তো দেখো কেন বোলিংয়ে প্রথম ট্রাইতেই স্ট্রাইক মেরে দিয়েছে। এই যে ম্যাডাম, কিনবো না করে তো কিনেই ফেললেন আপনি। হ্যাঁ, নাকি তোমার একটা টাকাও আছে নাকি? না, ফালতু বকে যাচ্ছে যে। আমি বলছি এবার পুরো ব্যাপারটা কি ঘটলো। তো যাই হোক, আমরা গসিপ কালেকশন কিনলাম এই গিফট দেওয়ার জন্য। এটা ভীষণ সুন্দর লেগেছে এবং পরলে ভীষণ ভালো লাগছে আর কি। কিছু ট্র্যাডিশনালও দেখছিলাম, আর কিছু আসলে যার বিয়েতে যাবো, মানে বউ যে হয়ে আসবে সে তো আর জানি না যে কতটা মডার্ন বা মানে ট্র্যাডিশনাল পছন্দ করে বা ইয়ে করে, কিন্তু এইটা দুটোর সাথেই চলবে, ট্র্যাডিশনাল হিসেবেও চলবে এবং কোনো একটু অন্য টাইপের যদি ড্রেস পরে, গাউন ফাউন পরে, তার সাথেও চলবে। আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও জানিও যে কালেকশনটা কিরকম লাগলো আর কি। আর সত্যি কথা বলতে সেনকোর কালেকশন ভীষণ ভালো, গসিপ কালেকশনটা ভীষণ ভালো, আমারও আছে। আর এর সাথে দুটো যদি আমি নিতাম তাহলে একটা ফ্রি পেতাম, সেটাও আমি স্যাক্রিফাইস করেছি। এটা গিফটে গেল। আচ্ছা, এই চেনটা নিয়েছি হচ্ছে আমার একটা হাতের চেন, সেটাকে বদল করেছি করে তারপর এই চেনটাকে ইয়ে করে, যেটা আমি সবসময় পরে থাকতাম সেটাকে বদলে এটাকে নিলাম। তারপরেও কিছু টাকা বেঁচেছিল, তো সেই টাকার সাথে আর মানে এটা একটু কমের উপরেই গেল। আমি হাতে এটা পরে থাকতাম, সেটাই বরঞ্চ একটু বেশি ছিল। হ্যাঁ, তো মায়ের জন্য একটা, মানে আমার মায়ের জন্য সব সময় পরার একটা কানের দুল কিনলাম। আসলে কি হয়েছে, মা সবসময় পরা কানের দুলটা হারিয়ে ফেলেছে। বাবাই মানে যেদিন চলে যায় তার পরের দিনকে সবই হারিয়ে ফেলছিল, তার মধ্যে কানের দুলটা আর পাওয়া যায়নি, মানে একটা কানের পড়ে গেছিল, একটা কানের ছিল, ওটাও খুব একটা ইয়ে নয়। আমি এই জন্য এইটা কিনে নিলাম, এটা বেশ পছন্দ হয়েছে। মায়ের মুখটা ছোট তো সেই জন্য খুব বড় কিছু কিনলাম না, সবসময় পরার জন্য ঠিকই আছে, ভালো হয়েছে গো। পছন্দটা কার বলতে হবে তো? হ্যাঁ, পছন্দটা রাজেশ করেছে, কিন্তু খরচা যেটা বলতে পারবে না যে ওর পয়সা একটা জিনিস আজকে কিনেছি। তো আগের জিনিসগুলো কার পয়সায় ছিল? ওটা ও বাবা, ওটা তো ডিউটি, ওটা তো হাত কাপড়ের সাথে সোনা দানা দেওয়ার ডিউটি, ওইসব বললে হবে না। হ্যাঁ, তো চলো, কালেকশন কেমন লাগলো অবশ্যই বলবে। আমার হাতের চেনটাও ভালোই হয়েছে, তবে একটু মানে দেখতে মোটা লাগলেও ওয়েটটা হালকার উপরেই আছে, ডিজাইনটা ওইরকম আর কি। আর এই অফারটা অক্ষয় তৃতীয়া অবধি থাকবে। আর আমি না মাঝে মাঝে
মানে সেনকো থেকে এক্সচেঞ্জ করলে ফুল ভ্যালুটাই পাওয়া যায়। হ্যাঁ, তো সেই জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করে নেব। ডিজাইনও চেঞ্জ হয়ে গেল, আইটেমটাও চেঞ্জ হয়ে গেল। আমার আসলে কি বলতো, বর আর ছেলে ছাড়া সবই আমি চেঞ্জ করতে একটু পছন্দ করি। মানে ঘর দোর মানে ফ্ল্যাট না, মানে ঘরের আসবাবপত্র একটু চেঞ্জ করে করে, মানে ওদিককার টেবিলটা এদিকে, এদিককার সোফাটা ওইদিকে। হ্যাঁ, আমার ভালো লাগে। তো সেই আর কি, তো সব মিলিয়ে একদম বাজেটের মধ্যে সুন্দর কেনাকাটা হয়েছে, তাই না? ইয়েস। তা আজকে চলো টাটা। আর ছেলে তো এখনো আসেনি, ফোন করলাম, বলছে মা এখনো সবাই খেলা আছে ওখানে, বোলিং ফোলিং ওইসব খেলা চলছে, ওইসব করছে আর কি। হ্যাঁ, আমার যতদূর মনে হয় যে বোধহয় মানে যার জন্মদিন তার বাবার বোধহয় মেম্বারশিপ রয়েছে ক্লাবে। হ্যাঁ, তো সেইখানেই আর কি হচ্ছে পুরো, স্পেশাল ক্লাবে নালে মানে ইয়ে করে না। আমাদেরও নেওয়ার কথা ছিল, এই নিল না। যাই হোক, সেটা পরের কথা। ছেলে আসলে প্রচুর গল্প হবে, এখন সব জানতে হবে তো কি হলো না হলো সবকিছু। আজকের মতো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। কালেকশন কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর খুব ভালো লেগে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যা ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে দেখতে পাবে। বেল আইকনটা টুক করে ক্লিক করে নিও। টাটা, গুড নাইট।